Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Sandy Home Learning. So friends, আজকে আমরা একটা মজাদার স্টোরি শুনবো। এই স্টোরিটা খুবই মজাদার, কারণ দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট ইঁদুর, সে হচ্ছে গিয়ে হাতে একটা ডান্ডা নিয়ে আছে। এটা অবশ্যই একটা ফিশিংয়ের ডান্ডা দেখতে পাচ্ছেন। আর স্টোরিটার নাম হচ্ছে দ্য ফিশিং, মানে মাছ ধরা। তো স্বাভাবিক একটা ইঁদুর কীভাবে মাছ ধরবে, এটাই হচ্ছে গিয়ে গল্পটার মেন স্টোরি বা হচ্ছে গিয়ে মেন বক্তব্য। তো চলুন গল্পটা শোনা যাক। গল্পটা খুবই সুন্দর, আর এই গল্পের মাধ্যমে আমরা ইংরেজি প্র্যাকটিস শিখবো, ওকে, বা ইংলিশে কীভাবে কথা বলতে হয় সেটা হচ্ছে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দ্য ফিশিং মানে কি? মাছ ধরা। মিস্টার মাউস ওয়াজ ভেরি ফন্ড অফ ফিশিং। মিস্টার মাউস ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, ফন্ড মানে কি? আগ্রহী। আগ্রহী মানে ফন্ড অফ ফিশিং মানে মাছ ধরা, বা এখানে ফন্ড মানে পছন্দ করাও বলতে পারো। এখানে ফন্ড মানে কি? আগ্রহী, ওকে। তাহলে মিস্টার মাউস ওয়াজ ভেরি ফন্ড, মিস্টার মাউস ছিল খুবই আগ্রহী, অফ ফিশিং মানে মাছ ধরা। তাহলে মিস্টার মাউস মাছ ধরতে খুবই আগ্রহী ছিলেন। যেহেতু ওয়াজ আছে তাই ছিল হয়ে গেছে এখানে, ঠিক আছে। যদি ইজ হতো তাহলে হয় হতো। ওয়ান ফাইন ডে, একটি সুন্দর দিনে, অ্যাজ হি ওয়াজ গোয়িং ফিশিং, যখন সে মাছ ধরতে যাচ্ছিল, অ্যাজ হি ওয়াজ গোয়িং ফিশিং, যখন সে মাছ ধরতে যাচ্ছিল, মিস্টার মাউস আক্সড মানে কি? আক্সড মানে জিজ্ঞাসা করেছিল। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এই যে মিস্টার মাউস আর এটা মিসেস মাউস। এই মিস্টার মাউসটা কতটা ছোট আর মিসেস মাউস বড়। মিসেস মাউস হচ্ছে এর মিস্টার মাউসের স্ত্রী, ওকে। তো এখানে কি বলছে? মিসেস মাউস আস্কড হিম, মিসেস মাউস তাকে জিজ্ঞাসা করেছিল। হিম মানে কি? এই ইঁদুরটাকে বলা হচ্ছে। মিসেস মাউস তাকে জিজ্ঞাসা করলো, হাউ উইল ইউ ক্যাচ ফিশ। হাউ উইল ইউ ক্যাচ ফিশ মানে তুমি কি করে মাছ ধরবে। ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা। হাউ উইল ইউ ক্যাচ ফিশ, তুমি কী করে মাছ ধরবে। ইউ আর সো স্মল, তো স্মল মানে কি? স্মল মানে ছোট, তুমি খুবই ছোট। ইউ আর সো স্মল মানে তুমি সো মানে খুবই, তুমি খুবই ছোট বা তুমি হও খুবই ছোট। ইফ ইউ ক্যাচ এ ফিশ, ইফ মানে কি? ইফ মানে যদি, ইউ মানে তুমি, ক্যাচ মানে ধরা, এ ফিশ তুমি যদি একটি মাছ ধরো, যদি তুমি একটি মাছ ধরো বা তুমি যদি একটি মাছ ধরো, it will pull you into the river, it will pull you into the river। into মানে কি? into মানে তোমার মানে কোনো কিছুর দিকে গতি বোঝালে আমরা প্রিপোজিশনে ইনটু ব্যবহার করি। ইনটু মানে কোনো কিছুর দিকে গতি হয়, ঠিক আছে। ইট উইল পুল, এটা তোমাকে, পুল মানে টেনে নিয়ে যাবে, এটা তোমাকে টেনে নিয়ে যাবে, ইউ ইনটু দ্য রিভার জলের মধ্যে। মিস্টার মাউস নিউ হিজ ওয়াইফ ওয়াজ ওরিড মানে দুঃখিত, বাট এখানে হবে মিস্টার মাউস নিউ, নো মানে জানা, নিউ মানে হচ্ছে জানতো বা হচ্ছে পাস্ট টেন্সে নিউ, ওকে। নো নিউ নন, তাহলে মিস্টার মাউস জানতো, হিজ ওয়াইফ মানে তার স্ত্রী, ওয়াজ ওরিড তার স্ত্রী, তার মানে একটু তো তার স্ত্রীর মনে একটু কনফিউজ ছিল যে তার বর কী করে হচ্ছে কি মাছ ধরবে, তাহলে এখানে দুঃখিত বলায়, ঠিক আছে। স্ত্রী, ওরিড মানে দুঃখিত, যে এই যে মাউস যে মাছ ধরতে যাচ্ছে কী করে মাছ ধরবে এটা নিয়ে দুঃখিত বা চিন্তিত ছিল বলতে পারো, ঠিক আছে। ওরিড মানে দুঃখিত এখানে বলা যায় বা চিন্তিত বলা যায়। বাট হি জাস্ট স্মাইল্ড অ্যান্ড সেড, কিন্তু সে শুধু হাসলো, স্মাইল মানে হাসা, স্মাইল্ড মানে হেসেছিল সে, বাট সে জাস্ট মানে শুধু, কিন্তু সে শুধু হেসেছিল, অ্যান্ড এবং সেড, সে থেকে সেড, ওকে, এবং বলেছিল, ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু। ওয়েট মানে কি? অপেক্ষা করা, অপেক্ষা করো, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট আই ডু আমি কি করি। হোয়াট মানে কি, আর ডু মানে করা, হোয়াট আই ডু মানে আমি কি করি। দেন অফ হি ওয়েন্ট টু দ্য রিভার মানে নদীর দিকে বা হচ্ছে রিভার মানে নদী, ওকে। তখন সে, আর ওয়েন্ট মানে যাওয়া, গো ওয়েন্ট গন, ওয়েন্ট মানে যাওয়া, তখন সে নদীর দিকে চলে গেল। ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, ইন দ্য ইভিনিং মানে সন্ধেবেলা,
হি রিটার্ন থেকে রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে এসেছিল। হি রিটার্ন উইথ এ বাস্কেট অফ ফুল ইটেবলস মানে কি, ইটেবলস মানে খাবার বা খাবার জিনিস, ওকে খাবার। আর বাস্কেট মানে ঝুড়ি, তাহলে কি বলছে, হি রিটার্ন সে ফিরে এলো, উইথ মানে সাথে, এ বাস্কেট একটি বাক্সের সাথে, ও ফুল অফ ইটেবলস মানে একটি বাক্স ফুল খাবার, তার মানে ভর্তি খাবার নিয়ে সে ফিরে এলো। মিস্টার মাউস ওয়াজ সারপ্রাইজড, মিস্টার মাউস বা এই যে শ্রীমতী ইঁদুর সারপ্রাইজ মানে খুবই আশ্চর্য হয়ে গেছিল, কারণ সি হ্যাড নেভার সিন, সে কখনো, সি হ্যাড নেভার মানে কখনো না, সি থেকে সি মানে দেখা, মানে দেখেছিল, সিন মানে দেখেছিল বা এটাও দেখেছিল, হয় ওকে। সে কখনো দেখেনি, নেভার মানে হচ্ছে না বললাম না, সেই জন্য সে কখনো দেখেনি, হিম তাকে, সে তাকে কখনো দেখেনি। গেট সো মেনি থিংস, গেট মানে পেতে, সো মেনি থিংস এত জিনিস, হোয়াইল ফিশিং তার মানে মাছ ধরতে গিয়ে এত জিনিস পেতে সে তাকে কখনো দেখেনি, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো। তাহলে কি বলছে, মিসেস মাউস খুবই আশ্চর্য হয়ে গেছিল, কারণ সে তাকে হচ্ছে এই যে মিস্টার মাউসকে কখনো দেখেনি মাছ ধরতে গিয়ে এত কিছু নিয়ে আসতে। তখন সে জিজ্ঞাসা করলো, হোয়ার ডিড ইউ গেট অল দিস ইটেবলস মানে কি আমি বললাম, খাবার জিনিস, ওকে। আর হোয়ার মানে কি, হোয়ার মানে কোথায়, ডিড মানে হচ্ছে কি ডিড ইউ গেট, এটা পাস্ট টেন্সে আছে, তুমি কোথায়, গেট মানে পাওয়া, তাহলে তুমি কোথায় এত খাবার জিনিস পেয়েছিলে, অল দিস ইটেবলস মানে এত খাবার জিনিস, তাহলে তুমি কোথায় এত খাবার জিনিস পেয়েছিলে, ফিশিং মাছ ধরতে গিয়ে। এক্সক্লেমড মিস্টার মাউস উইথ এ গ্রেইন মানে কি, এখানে গ্রেইনটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কারণ এই এতগুলো হচ্ছে এতদূর পড়লাম, এর মধ্যে গ্রেইনটাই হচ্ছে গিয়ে একটু ডিফারেন্স আছে। গ্রেইন মানে হাসি, তাহলে এক্সক্লেইমড মানে চিৎকার করে ওঠা, তখন আশ্চর্যজনক হয়ে চিৎকার করে ওঠাকে এক্সক্লেইমড বলে। তাহলে এক্সক্লেইমড মিস্টার মাউস, তার মানে মিস্টার উইথ এ স্মাইল মানে চেঁচিয়ে উঠলো হচ্ছে একটি হাসি দিয়ে হচ্ছে মিস্টার মাউস। হি হ্যাড স্পেন্ড দ্য ডে, সে খরচা করেছিল, স্পেন্ড মানে কাটানো বা খরচা করা, স্পেন্ড দ্য ডে দিনটা নষ্ট করেছিল, থ্রোয়িং হিজ রড, এই যে রডটাকে বলা হচ্ছে থ্রো মানে ছোড়া, ওকে। থ্রোয়িং আর থ্রোয়িং মানে ছুটতে, হিজ রড মানে সে সমস্ত দিন খরচা করেছিল তার এই রডটাকে ছুটতে, ইন্টু দ্য পিকনিক বাস্কেট ইন্টু দ্য পিকনিক বাস্কেট মানে পিকনিক বাস্কেটের মধ্যে, অফ দ্য ফিশারম্যান কি মানে কি, জেলের পিকনিক বাস্কেটের মধ্যে, তাহলে সে তার সমস্ত দিন খরচা করেছিল পিকনিক বাস্কেটের মধ্যে হচ্ছে তার রডটা ছুটতে জেলেদের, অফ দ্য ফিশারম্যান মানে জেলেদের, অন দ্য রিভার ব্যাঙ্ক নদীর ধারে, এই রিভার ব্যাঙ্ক মানে নদীর ধারে। তাহলে এখানে কি বলছে, সে তার সমস্ত দিন তার রডটাকে হচ্ছে ছুটতে হচ্ছে নষ্ট করেছিল জেলেদের পিকনিক, নদীর ধারে জেলেদের পিকনিক বাস্কেটে, ওকে। হোয়াইল দে হ্যাড বিন ওয়েটিং টু ক্যাচ ফিশ, যখন, হোয়াইল মানে যখন, দে হ্যাড বিন ওয়েটিং তারা হচ্ছে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, যখন তারা তার ওয়েটিং টু ক্যাচ ফিশ, তখন তারা মাছ ধরার জন্য অপেক্ষা করছিল, ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ওকে। ফিশ মানে মাছ, মাছ ধরতে অপেক্ষা যখন তারা হচ্ছে মাছ ধরতে অপেক্ষা করছিল, মিস্টার মাউস হ্যাড বিন ক্যাচিং, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মিস্টার মাউস হ্যাড বিন ক্যাচিং, তখন মিস্টার মাউস হচ্ছে গিয়ে ক্যাচিং মানে ধরছিল, দেয়ার লাঞ্চ তাদের লাঞ্চ ধরছিল, ওকে। মিস্টার মাউস কুড নট হেল্প, লাঞ্চ মানে হচ্ছে খাবার, মিস্টার মাউস কুড নট হেল্প লাফিং, তার মানে কি মিস্টার মাউস হাসা ছাড়া আর কিছু করতে পারলো না, লাফিং মানে হাসা। সো ফ্রেন্ডস, স্টোরিটা খুবই মজাদার, দেখুন। মানে মিস্টার মাউস যখন হচ্ছে মাছ ধরতে যাচ্ছিল, তখন মিসেস মাউস খুবই চিন্তিত ছিল, যেহেতু মিস্টার মাউস এত ছোট, কি করে মাছ ধরবে, মাছ তোকে টেনে নিয়ে যাবে, কিন্তু
মাউসের হচ্ছে মাথায় একটা আলাদা বুদ্ধি ছিল। সে মাছটা না ধরে জেলেরা মাছ ধরছে, ও ওদেরকে হচ্ছে বাস্কেট নিয়ে হচ্ছে চলে আসার চেষ্টা করছিল। তো ফাইনালি নিয়ে চলেও এসেছিল। এটাই দেখে বা চিন্তা ভাবনা করে মিসেস মাউস খুব হেসে উঠলেন। তো এই যে গল্পটা হচ্ছে ছিল, তারপর এটা একটা ইন্সপিরেশনাল স্টোরিও বলতে পারেন। তো আই হোপ স্টোরিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই স্টোরিটা থেকে যদি একটু ইংরেজি কিছু বুঝতে পারেন প্লিজ আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আরও এরকমভাবে আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে স্টোরি বলার চেষ্টা করবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, আর নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। টাটা এভরিওয়ান।